নমস্কার বন্ধুরা, পুয়ার কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি ফুলকপি ভাপার রেসিপি নিয়ে। আপনারা তো ফুলকপির অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন, একবার এই ফুলকপি ভাপার রেসিপিটা খেয়ে দেখুন, সবাইরই খুবই ভালো লাগবে। প্রথমে আমি এখানে ছোট ছোট করে টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 200 গ্রাম চিংড়ি মাছ, আর ফুলকপিটাকে একদম মিডিয়াম সাইজ করে কেটে রেখেছি। এবার শিলের মধ্যে 2 রকমের সাদা কালো সর্ষে আর তারই সাথে 2টো কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে একদম মিহি থকথকে করে বেটে তুলে রাখবো। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন, আর নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এবার এই গরম জলের মধ্যে ফুলকপিগুলোকে সামান্য একটু লবণ দিয়ে ভাপিয়ে নেব, আর লবণের সাথে সাথে সামান্য একটু হলুদও দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে ফুলকপিটাকে হালকা করে ভাপিয়ে নেব। আমি একটা চাপা ঢাকা দিয়ে মিনিট 10 মতো ফুলকপিটাকে হালকা করে ভাপিয়ে নিলাম। ঠিক 10 মিনিট পর আমি চাপা ঢাকা খুলে দিয়েছি, আর ফুলকপি কিন্তু এখন খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। এখন আমি জল ঝরিয়ে তুলে রাখছি ফুলকপিগুলোকে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলেই ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে হালকা করে ভেজে তুলে রাখবো। যেহেতু আমি ফুলকপিগুলো ভাপানোর সময় লবণ আর হলুদ দিয়েছিলাম, সেই জন্য ফুলকপিগুলো ভাজার সময় আর লবণ আর হলুদটা দিলাম না। দেখুন, ফুলকপিগুলোকে বেশ একটু লালচে করে কালার করেই ভেজে নিয়েছি। এখন এই ফুলকপিগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। একঘেয়েমি ফুলকপির তরকারি খেতে ভালো না লাগলে এইভাবে অবশ্যই একবার এই ফুলকপির ভাপাটা ট্রাই করে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণই পছন্দ হবে, আর বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকেও বানিয়ে খাওয়ান, সবারই খুবই ভালো লাগবে। চিংড়ি মাছগুলোকেও ভেজে আমি তুলে রাখলাম একটা বাটির মধ্যে। এবার একটা টিফিন বক্সের মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলোকে নিয়ে নিলাম, আর তারই সাথে যে সাদা কালো সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষেটার মধ্যে অল্প একটু জল দিয়ে সর্ষেটাকে ভালো করে গুলে নিচ্ছি। এইবার এই সর্ষের পেস্টটাকে ফুলকপির মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। আর দিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল। এবার এই সবকিছুকে একটু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। খুবই অল্প সময়ে আর ঝটপট তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু হয় অসাধারণ। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আবারও সবকিছু ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার ভালো করে টিফিন বক্সের মুখটা ঢাকা দিয়ে বন্ধ করে দেব। এবার এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার এই স্ট্যান্ডের মধ্যে টিফিন বক্সটাকে ভালো করে রেখে দিয়ে ঢেকে মিনিট 20 মতো ভালো করে ভাপিয়ে নেব। ঠিক মিনিট 20 পর ঢাকা খুলে দিয়েছি, আর এখন টিফিন বক্সটাকে ঠান্ডা করে নিয়ে আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দর করে কিন্তু ফুলকপিটা ভাপানো হয়ে গেছে,
আর এর গন্ধটাও কিন্তু খুবই সুন্দর বেরিয়েছিল। সব কিছু খুব ভালো করে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার গরম গরম ভাতের সাথে এক টুকরো লেবু আর এই ফুলকপি ভাপা একবার খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। আশা করছি আজকের এই ফুলকপি ভাপার রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।